জাপানের শহরগুলোর মধ্যে একটি ছোট্ট শহর এবং এই ছোট্ট শহরের একটি ছোট্ট মেয়ে নাম সুজুকা। তো সুজুকা একদিন তার স্কুল থেকে তার বাড়িতে ফিরে যাচ্ছিল এন্ড ফিরে যাওয়ার পথেই একটি প্লেগ্রাউন্ডের কিছু পাইপের মধ্যে সে কিছু আওয়াজ শুনতে পায়। সো এই আওয়াজগুলো শুনে সুজুকা সেখানে যায় এবং সে দেখে এর ভেতরে কিছু একটা আছে, কিছু একটা তো তার দিকে তাকিয়ে আছে এবং তার দিকে খুব আগে থেকেই সে নজর দিয়ে রেখেছিল। তো হঠাৎ সেখান থেকে বের হয় একটি এলিয়ান এন্ড হ্যাঁ, এটা কোনো নর্মাল এলিয়ান না, এই এলিয়ানটা ছিল একটি কিউট এলিয়ান। সো মিট তাকোপি। তাকোপি অন্য একটি প্ল্যানেট থেকে আর্থে এসেছে হ্যাপিনেস ছড়ানোর জন্য। তাকোপি যে প্ল্যানেট থেকে এসেছে সেই প্ল্যানেটের নাম হলো হ্যাপি প্ল্যানেট এবং এই হ্যাপি প্ল্যানেটের সকল এলিয়ানদের বলা হয় হ্যাপিয়ার। অ্যান্ড তাকোপির আর্থে আসার একমাত্র সোল গোল হলো আর্থে হ্যাপিনেসকে ছড়িয়ে দেওয়া। সো তাকোপি যখন আর্থে আসে তখন সে আর্থে ল্যান্ড করার পরে অনেকেই তাকে ক্যাপচার করার ট্রাই করে, বাট কোনো না কোনোভাবে তাকোপি সেখান থেকে পালায় এবং অ্যাট লাস্ট সে এই পার্কে এসে আশ্রয় নেয়। অ্যান্ড এই মোমেন্টে তাকোপি অনেক হাংরি ছিল। সো সুজুকা তার ব্যাগ থেকে একটি ব্রেডের পিস বের করে তাকোপিকে দেয় এবং তাকোপি সেটা খায়। অ্যান্ড এটা খাওয়ার পরে তাকোপি অনেক হ্যাপি হয় অ্যান্ড হ্যাপি হয়ে অ্যাজ আ টোকেন অফ গ্র্যাটিটিউড তাকোপি সুজুকাকে একটি গ্যাজেট অফার করে। এই গ্যাজেটটা এমন ছিল যেটা দিয়ে সুজুকা উড়ে বেড়াতে পারত, বাট সুজুকার এই গ্যাজেটটি দরকার ছিল না, কারণ সে জানতো এই গ্যাজেট তার কোনো প্রবলেমকেই সলভ করতে পারবে না। সো বেসিক্যালি সুজুকা এখানে একটি ডিপ্রেসড চাইল্ড যার লাইফের কোনো মিনিং নেই এবং তার প্যারেন্টসও তাকে অ্যাবান্ডন করে চলে গেছে অ্যান্ড সুজুকার কাছে এই লাইফটা কাইন্ড অফ মিনিংলেস মনে হয়। তো সুজুকা তাকোপিকে রেখে সেখান থেকে চলে যায় অ্যান্ড নেক্সট ডে সুজুকা আবারও সেই পার্কে ফিরে আসে তাকোপির কাছে একটি ব্রেড নিয়ে। সো এখানে আমরা দেখতে পাই সুজুকা সেই পাইপের ভেতরে লুকিয়ে বসে আছে, লাইক সে কারো কাছ থেকে লুকোচ্ছে অ্যান্ড তার কোলে তাকোপি ছিল। অ্যান্ড পেছন দিয়ে আমরা কিছু মেয়েদের হেঁটে যেতে দেখতে পাই অ্যান্ড এই মেয়েদের মধ্যে একজন ছিল যে এই গ্রুপের লিডার ছিল অ্যান্ড তার নাম ছিল মারিনা। সো মারিনা কাইন্ড অফ এই গ্রুপের লিডার অ্যান্ড মারিনা প্রতিদিন তাকোপিকে অনেক বাজেভাবে বুলি করতো অ্যান্ড এর পিছনে একটি কারণও ছিল। সো এই দিনও তাকোপিকে পার্কে রেখে সুজুকা আবারও চলে যায় অ্যান্ড নেক্সট দিন আবারও ফিরে আসে, বাট এইবার তাকোপি আবারও তাকে অন্য একটি গ্যাজেট অফার করে অ্যান্ড নর্মালি সুজুকা সেই গ্যাজেট নিতে মানা করে দেয় কারণ তার লাইফের প্রবলেম কোনো গ্যাজেটই সলভ করতে পারবে না। বাট এবার যে গ্যাজেটটি তাকোপি বের করে সেটা ছিল একটি ক্যামেরা, এমন একটি ক্যামেরা যেটাকে টাইম ধরে রাখা যায় অ্যান্ড এই ক্যামেরা দিয়ে তাকোপি সুজুকার সাথে একটি ছবিও তোলে। সুজুকা এবার বলে আজকে তাকে আগে বাড়িতে যেতে হবে কারণ তাকে চাপিকে খাবার দিতে হবে অ্যান্ড এই কথা শুনে তাকোপি একটু কনফিউজড হয়ে যায় যে এই চাপিটা আবার কে। সো এবার তাকোপি সুজুকার সাথে সাথে তার বাড়িতে যায় এবং দেখতে পায় চাপি হলো সুজুকার পেট ডগ অ্যান্ড এই চাপি হলো একমাত্র জিনিস যেটার কারণে সুজুকা বেঁচে আছে, লাইক তার লাইফে চাপি ছাড়া আর কেউ নেই। সুজুকার মা একজন এসকর্ট হিসেবে কাজ করে, সে অনেকদিন ধরেই বাড়ি আসে না, বাট চাপি সুজুকার এই কথাগুলো বুঝতে পারে না। সে নিজের মতো করে নিজের মনে এই কথাগুলোর কিছু ইন্টারপ্রিটেশন বের করে নেয় যা রিয়েলিটি থেকে অনেক দূরে ছিল। সো সেই দিন সুজুকা তাকোপিকে আবারও সেই পার্কে দিয়ে আসে অ্যালং উইথ চাপি। আমরা দেখতে পারি সুজুকা আবারও পার্কে এসেছে, বাট এই মোমেন্টে সুজুকার অবস্থা খুবই বাজে ছিল, লাইক সুজুকাকে কেউ খুব বাজেভাবে মেরেছে অ্যান্ড তার ফেস কাইন্ড অফ ব্লাডে ভরা ছিল অ্যান্ড কাপড়ও খুবই নোংরা ছিল। বাট তাকোপি যেহেতু অন্য প্ল্যানেট থেকে এসেছে সে এটা বোঝে না, সে সুজুকাকে বলে ইউ লুক স্ট্রেঞ্জ টুডে অ্যান্ড এই উত্তরে সুজুকা বলে আজকে স্কুলে তার সাথে একটি ফাইট হয়েছে অ্যান্ড তাকোপি যেহেতু অন্য প্ল্যানেট থেকে এসেছে সে বলে যে মানুষ যখন ফাইট করে তখন কি তার ফেস মডিফাই হয়ে যায়, কারণ আমি যখন ফাইট করি বা রাগ করি তখন আমি ফুললি রেড হয়ে যাই। এই কথার উত্তরে সুজুকা কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। সো তাকোপি সুজুকার মুডকে ঠিক করার জন্য আরেকটি গ্যাজেট বের করে। এই গ্যাজেটটি ছিল একটি রিবন যেটার মাধ্যমে যে কারোর সাথে ফ্রেন্ডশিপ করা যেত। সো তাকোপি সুজুকাকে বলে যে তুমি এই রিবনটি নাও এবং যার সাথে তোমার ফাইট হয়েছে তার সাথে তুমি আবারও ফ্রেন্ডশিপ করে নাও অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম সুজুকা হাসি মুখে এই গ্যাজেটটি অ্যাকসেপ্ট করে অ্যান্ড তাকোপিকে বলে এই গ্যাজেটটি তাকে দিয়ে দিতে। সো এই গ্যাজেটগুলো দেওয়ার একটি রুল ছিল যেটা হলো এই
চ্যাম্পিয়ন মানে এই গ্যাজেটের আসল মালিক আশেপাশে না থাকা অবস্থায় এই গ্যাজেটকে ইউজ করা যাবে না। বাট যেহেতু এতদিন পরে সুজুকা তার একটি গ্যাজেট নিতে রাজি হয়েছে, তাকোপি এত কিছু না ভেবে সেই গ্যাজেটটি মানে সেই রিবনটি সুজুকাকে দিয়ে দেয়। এন্ড সুজুকাও সেই রিবনটি নিয়ে বাসায় চলে যায়। তো রাত বাড়তে থাকে, তাকোপি তার মাথার ভেতরে চিন্তা করতে থাকে যে তার এই কাজটি ঠিক হলো কিনা, সুজুকা কি আসলেই এই গ্যাজেটটি ঠিক মতো ইউজ করতে পারবে কিনা। সো এটা ভাবতে ভাবতে তাকোপি অনেক স্ট্রেস হতে থাকে এবং লাস্টে সে ডিসাইড করে সে সুজুকার বাসায় গিয়ে দেখবে সুজুকা কি করছে। সো তাকোপি সুজুকার বাসায় যায় এবং সেখানে গিয়ে দেখে তাকোপি প্রথমে বুঝতে পারে না। সুজুকাকে বলে, সুজুকা এই রিবনটি তোমার আঙুলে বাঁধার কথা ছিল, তোমার গলায় না। এন্ড তুমি এটা ওপরে বিমের সাথে কেন বেঁধেছো? তুমি কি বিমের সাথে ফ্রেন্ডশিপ করতে চাও? এটা বলেই তাকোপি যখন সুজুকাকে মুভ করতে থাকে তখন তার বডিটা উপর থেকে খুলে নিচে পড়ে যায়। এন্ড দেন তাকোপি রিয়েলাইজ করে সুজুকা ইজ নো মোর। সো তাকোপির কাছে এটা একদম নিউ ছিল এন্ড সে অনেক কনফিউজড ছিল, কারণ একদম শুরুর দিন থেকে এই পর্যন্ত সুজুকা আজকেই এই রিবনটি পেয়ে সব থেকে খুশি ছিল। অ্যান্ড এর রিবনটি পেয়ে এই ধরনের কাজ করা তাকোপির মাথায় ধরছিল না। অ্যান্ড তাকোপি এটাও বলে যে গ্যাজেট অনেক পাওয়ারফুল, বাট দুনিয়াতে এমন কোনো গ্যাজেট এক্সিস্ট করে না যেটা সুজুকাকে ফিরিয়ে আনতে পারে। অ্যান্ড তখনই তাকোপির মনে হয় সেই ক্যামেরার কথা, যে ক্যামেরা দিয়ে সে এবং সুজুকা একটি ছবি তুলেছিল। সো এই ক্যামেরার স্পেসিফিকেশন হলো এই ক্যামেরা একটি সার্টেন টাইমকে ধরে রাখতে পারে। সো যদি ইন ফিউচার কোনো প্রবলেম হয় এই ক্যামেরার পাওয়ারের মাধ্যমে সেই সার্টেন টাইমে তাকোপি আবার ফিরে যেতে পারবে এবং সেখান থেকে একটি নতুন টাইম লাইন ক্রিয়েট হবে। সো তাকোপি তাই করে, সেই ক্যামেরার পাওয়ার ইউজ করে এবং সেই টাইমে আবারও ফিরে যায়। অ্যান্ড সে ডিসাইড করে এবার সে অল টাইম সুজুকার সাথে থাকবে অ্যান্ড সে সুজুকাকে সেভ করবে যাতে সুজুকা এমন কোনো স্টেপ না নিতে পারে। সো প্ল্যান মতো তাকোপি তাই করে, সে সুজুকার সাথে স্কুলে যায়, তার বাসায় যায় এবং সকল ইনসিডেন্টকে খুব ভালোভাবে অবজার্ভ করে এবং তার গ্যাজেটের পাওয়ার দিয়ে সুজুকাকে হেল্প করে। অ্যান্ড ফাইনালি সেই দিন আসে যেদিন সুজুকার সাথে তার একটি ক্লাসমেটের ফাইট হয়েছিল। অ্যান্ড এই ক্লাসমেটটি আর কেউ নয়, মারিনা। সো আমরা জানতে পারি যে মারিনার যে বাবা সে সুজুকার মায়ের সাথে একটি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে গিয়েছে অ্যান্ড এর কারণে সে মারিনার মাকেও ডিভোর্স দিতে চায়। অ্যান্ড এই রাগের কারণে মারিনা প্রতিদিন স্কুলে আসে এবং সুজুকাকে বুলি করে, মারে এবং তাকে মেন্টালি টর্চার করে। সো এই সিচুয়েশন থেকে বাঁচার জন্য তাকোপি একটি নতুন গ্যাজেট বের করে, যেটাতে তাকোপি নিজে সুজুকার মতো শেপ নিয়ে মারিনার সাথে যাবে এবং মারিনার সাথে কথা বলে তাদের ফ্রেন্ডশিপের দিকে বাড়াবে। বাট সবকিছু প্ল্যান মতো হয় না। তাকোপি যখন সুজুকার শেপ নিয়ে মারিনার সামনে যায় অ্যান্ড মারিনাকে ফ্রেন্ডশিপের জন্য বলে, তখন মারিনা কোনো কথা না শুনেই সুজুকা মানে তাকোপিকে মারতে শুরু করে এবং সে তাকোপিকে এমন ব্রুটালি মারে যে তাকোপি এটা বুঝতে পারে না। তাকোপির মাথায় এটা কাইন্ড অফ একটি ট্রমার মতো সেট হয়ে যায়। অ্যান্ড এরপরেই সে যখনই মারিনাকে দেখে তখনই সে ট্রমাটাইজ হয়ে যায়, তার বডি মুভ করতে পারে না। সো এইবারও তাকোপি ফেল হয়। সো তাকোপি আবারও সেই ক্যামেরাকে ইউজ করে, আবারও পাস্টে যায় এবং আবারও এই মোমেন্টে আসে। বাট এইবার সুজুকা বলে না, সে নিজেই যাবে। বাট তাকোপি জানতো সুজুকা নিজে গেলে এখানে কি হবে এবং তার ফলে সুজুকা কি স্টেপ নিবে। বাট সুজুকা তাকোপির কোনো কথা শুনে না এবং সে একাই মারিনার সাথে দেখা করতে চলে যায়। সো তাকোপি এখানে বুঝতে পারছিল না সে কি করবে। সে একবার ট্রাই করে আবারও সুজুকার শেপ নিয়ে সেখানে গিয়ে সুজুকাকে হেল্প করতে, বাট মারিনার অ্যাটিটিউড এবং আগের বারের যে মারামারির ঘটনাটা সেটা তাকোপির মাথায় একটি ট্রমার মতো হয়ে আছে। সো তাকোপি আর সাহস পায় না এটা করতে। বাট অনেক চিন্তা করে তাকোপি সুজুকার শেপ নেয় এবং স্কুলের যে স্টুডেন্ট কাউন্সিলের চেয়ারম্যান ছিল তাকে ডেকে নিয়ে আসে সেখানে। অ্যান্ড এইবারের মতো সুজুকা সেভ হয়। সো সন্ধ্যার টাইমে সেই পার্কে সুজুকা এবং তাকোপি একসাথে আবারও বসেছিল। সুজুকা তাকোপিকে থ্যাঙ্কস জানায় কারণ সে তাকে সেভ করার জন্য আজকে অনেক কিছু করে
করেছে। অ্যান্ড তাকোপি এই কথার উত্তরে সুজুকাকে প্রমিস করে যে সে তাকে হ্যাপি করে দিবে। তার ফেসে তাকোপি এত বড় স্মাইল নিয়ে আসবে যেটা তার লাইফে কোনোদিনও হয়নি। অ্যান্ড এরপরে আমরা দেখতে পারি মারিনাকে। মারিনা স্কুল শেষ করে দিনের শেষে বাড়িতে যায় এবং সে যখন বাড়িতে যায় সেখানে তার জন্য তার মা ওয়েট করছিল। অ্যান্ড আমরা দেখতে পাই এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এবং ডিভোর্সের কারণে তার মা কাইন্ড অফ মেন্টালি আনস্টেবল হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা এটাও জানতে পাই যে মারিনা সেও কোনো একটি হেলদি ফ্যামিলিতে বা হেলদি এনভায়রনমেন্টের নেই, সেও বাড়িতে চাইল্ড অ্যাবিউজের শিকার হয়। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস, হোপ ইউ লাইক দিস ভিডিও। আমি এই অ্যানিমে মানে তাকোপিস অরিজিনাল সিন রিসেন্টলি দেখেছি অ্যান্ড মাই গড, এই অ্যানিমে আমাকে এত এফেক্ট করেছে। লাইক এই অ্যানিমেতে মোট 6টা এপিসোড আছে এবং এই 6টা এপিসোডই টপ ক্লাস কোয়ালিটি, লাইক কোনো ধরনের ফ্ল নেই। অ্যান্ড এটার স্টোরি জাস্ট ওয়াও। সো আপনারা যদি এই অ্যানিমে দেখে থাকেন তাহলে তো আপনারা জানেনই, অ্যান্ড আপনি যদি না দেখে থাকেন তাহলে আমি আপনাকে বলবো ওয়াচ ইট অন ইউর ওন রিস্ক। অ্যান্ড আমি এই অ্যানিমের 6টা এপিসোডের জন্য 6টা এক্সপ্লেনেশন ভিডিও বানাবো, কারণ একটি ভিডিওতে পুরাটা এক্সপ্লেন করলে অনেক জিনিস বাদ করে যায় এবং এই ক্রিটিক্যাল ডিটেলসগুলোই এই অ্যানিমের মেন ফিচার। সো কমেন্ট ডাউন বিলো আপনার কাছে এই অ্যানিমে কেমন লেগেছে, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।